আমরা এখন নির্বাচনের সড়কে উঠে গেছি। ধানের শেষ বাংলাদেশের মানুষের হৃদয়ের সিম্বল এটা। বাংলাদেশের মানুষ ধানের শেষের অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের ফিরে আসার পথ চেয়ে আছে। লক্ষ লক্ষ জনতা আজকে এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি, এটাকে সফলভাবে আমাদেরকে সমাধান করতে হবে। এই গণতন্ত্রের যাত্রাকে কেউ যাতে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, আগামী দিনের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, কারণ তারা রাজনীতি করবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, কিন্তু ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্রে বিশ্বাস করবে না। তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে। বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবার কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে। এটা বাংলাদেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না। তাই তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা জানি নির্বাচনের ঘোষণা এসেছে, দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে, কিন্তু নির্বাচন শেষ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে, যাতে করে কেউ নির্বাচনের প্রক্রিয়াকে, গণতন্ত্রের প্রক্রিয়াকে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে না পারে। সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে।